আরজিকর কাণ্ড নিয়ে কলকাতার প্রায় সমস্ত সরকারি মেডিকেল কলেজ এবং হাসপাতালে আন্দোলনে নেমেছেন জুনিয়র চিকিৎসকেরা। সেই আন্দোলনের বিক্ষিপ্ত প্রভাব পড়ছে জেলার কিছু কিছু সরকারি হাসপাতালেও। বেশ কয়েকটি মেডিকেল কলেজ এবং সরকারি হাসপাতালে চিকিৎসকেরা কর্মবিরতির ডাক দেওয়ায় ব্যাহত হচ্ছে রোগী পরিষেবা। তবে এমন সরকারি হাসপাতালও রয়েছে যেখানে এই আন্দোলনে বিন্দুমাত্র প্রভাব পড়েনি রোগীদের চিকিৎসায়। এনআরএস ন্যাশনাল মেডিকেল কলেজ, কলকাতা মেডিকেল কলেজ, আরজিকরে সোমবারও যা চলছে। মালদা মেডিকেল কলেজ হাসপাতালে শুরু হয়েছে এন্ট্রান্স জুনিয়র ডাক্তারদের পেন ডাউন কর্মসূচি। তবে জুনিয়র চিকিৎসকেরা জানিয়ে দিয়েছেন হাসপাতালের জরুরি বিভাগ, মাতৃমা বিভাগের কাজ এবং জরুরি পরিষেবা ছাড়া অন্যান্য জায়গায় তারা কর্মবিরতি পালন করছেন। এদিকে বারুইপুর মহকুমা হাসপাতাল এবং সোনারপুর গ্রামীণ হাসপাতালেও বন্ধ বহির্বিভাগ বা আউট পেশেন্ট ডিপার্টমেন্টের চিকিৎসা পরিষেবা। ঘন্টার পর ঘন্টা রোগীরা লাইন দিয়ে দাঁড়িয়ে থাকলেও চিকিৎসকের পরামর্শ পাননি। অন্যদিকে মহকুমা হাসপাতালেও জরুরি বিভাগ সামলানোর দায়িত্বে রয়েছেন একজন মাত্র চিকিৎসক। উত্তর চব্বিশ পরগনার সাগর দত্ত মেডিকেল কলেজ এবং হাসপাতালেও কর্মবিরতি পালন করছেন জুনিয়র চিকিৎসকেরা। ওই হাসপাতালেও বহির্বিভাগ সম্পূর্ণ বন্ধ রাখা হয়েছে। উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে জুনিয়র ডাক্তারেরা সোমবারও বিক্ষোভ অবস্থান চালিয়েছেন। সোমবার মেডিকেল কলেজের জরুরি বিভাগের সামনে হাতে প্ল্যাকার্ড নিয়ে অবস্থান বিক্ষোভে বসেন তারা। বহির্বিভাগ বন্ধ না থাকলেও সেখানে রোগী পরিষেবায় কিছুটা সমস্যা রয়েছে। পূর্ব মেদিনীপুরের তাম্রলিপ্ত মেডিকেল কলেজে বিক্ষোভ অবরোধের কোনো খবর নেই। কাঁথি, এগরা, হলদিয়া মহকুমা হাসপাতালেও কাজকর্ম স্বাভাবিক রয়েছে বলেই জানিয়েছেন রোগীরা। এতে এসে দেখছি ডাক্তার নেই, বলছে ডাক্তার আজকে বন্ধ। আমরা আমাদের ডাক্তার, আমাদের নার্সিং স্টুডেন্ট, আমাদের সমস্ত নার্সিং স্টাফ এবং সমস্ত হসপিটাল কর্মী যারা আছেন তারা যেন ঠিকঠাক একটা নিরাপত্তা পান সেটা আমরা চাই। সেই জন্য আমরা আজকের একসঙ্গে মাঠে নামতে রাজি হয়েছি